তুমি মারো তুমি বাঁচাও, ক্ষমা করো অবিরত। তুমি মারো তুমি বাঁচাও, ক্ষমা করো অবিরত। যে জন ধরার তাকেই ধরো, যে জন ধরার তাকেই ধরো। তোমার শুকুর করি আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। याद में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों का आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस तादमे आखिर, अब तो रहे बस तादमे आखिर। विर्द जुबाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। মরহুম হিরু ব্যাপারী ও তার পরিবার বর্গের মাগফিরাত কামনায় আজকে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজলিসে আসার বসার, কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক দান করেছেন, এই জন্য সকলে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আমার নিয়ামত বৃদ্ধি করে দিব, আর যদি তোমরা আমার নিয়ামতের নাশুকরি করো তাহলে জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠোর। মুহতারাম হাজিরিন, পৃথিবীর বুকে মানুষ যে হকের সাথে সম্পৃক্ত আছে, এই হকটা দুই ধরনের। এক নাম্বার হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। হকুল্লাহ হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, ঈমান বিশ্বাস আল্লাহ তাআলা একজন আছেন এবং ইবাদত একমাত্র আল্লাহ তাআলারই করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। আর দুই নাম্বার যে বিষয়টা হকুল ইবাদ, অর্থাৎ বান্দার হক। বান্দার হকটা কেমন? একজন মানুষের কাছে আরেকজন মানুষ আমানত রাখলে
এই আমানতটাকে রক্ষা করা, এটা হলো বান্দার হক। যদি আমানতের খিয়ানত করলো তাহলে হক নষ্ট করলো। মুহতারাম হাজিরিন, এরকম অনেক বিষয় আছে যেগুলো বান্দার সাথে সম্পৃক্ত। একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথাবার্তা বলবে এমন ভাবে যেন ওই মানুষটা মনের মধ্যে কোনো কষ্ট না পায়, এটা হলো বান্দার হক। একজন মানুষ তার নিজের লোকজন যারা আছে তাদের উপর জুলুম করবে না, তাদের সাথে সৎ আচরণ করবে, এটা হলো বান্দার হক। একে অপরের সাথে ভালো আচরণ করবে, বান্দার হক। আর এই বান্দার হকের ভিতরে প্রধান একটা হক, সবচেয়ে বড় হক হলো মাতা পিতার হক। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন, বান্দারে, এক নাম্বার আল্লাহ তাআলার সাথে কারো শরীক করা যাবে না। কারণ যে ব্যক্তি শরীক করে আল্লাহ তাআলার সাথে, কারো শরীক করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলার, অন্য কারো ইবাদত করা যাবে না। কারণ আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত দয়া মায়া করে তৈরি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ভালো আচরণ করো। পৃথিবীর বুকে মানুষ আসার একমাত্র মাধ্যম হলো মাতা পিতা। আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার মাধ্যমে পৃথিবীর বুকে মানুষকে পয়দা করেন। মানুষ মাতা পিতার মাধ্যমে পৃথিবীর বুকে আসে। এই জন্য দেখবেন পৃথিবীর বুকে যত মুহাব্বত আছে, যত ভালোবাসা আছে, ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে, বন্ধু বন্ধুকে ভালোবাসে, স্বার্থ আছে, আত্মীয় স্বজন অপর আত্মীয় স্বজনকে ভালোবাসে, স্বার্থ আছে, কিন্তু একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো মা বাবার ভালোবাসা। সন্তান যত অপরাধ করে, যত অপরাধী করে না কেন, সন্তান যদি মা বাবার কাছে মাফ চায়, মা বাবা কিন্তু মাফ দিয়ে দেয়। কিন্তু হতভাগা সন্তান মা বাবার সাথে নাফরমানি করে, মা বাবাকে ধমক দিয়ে কথা বলে, মা বাবার নাফরমানি করে, মা বাবাকে চোখ রান দিয়ে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার ইবাদত যেমনি ভাবে ফরজ, আমার ইবাদত যেমনি ভাবে না করলে আমি নারাজ হব, মাতা পিতার খিদমত যদি না করো, মাতা পিতার সাথে যদি ভালো আচরণ না করো, আমি নারাজ হয়ে যাব। আল্লাহ তাআলা নিজের ইবাদতের সাথে মাতা পিতার সাথে ভালো আচরণের কথাকে একসাথে উল্লেখ কেন করলেন? কারণ হলো মাতা পিতা খিদমত না করলে, মাতা পিতার সাথে ভালো আচরণ যদি না করা হয়, মাতা পিতা যেমনি ভাবে নারাজ হন, আল্লাহ তাআলাও নারাজ হয়ে যান। আল্লাহ তাআলার ইবাদত না করলে আল্লাহ তাআলা যেমনি ভাবে নারাজ হন, মাতা পিতার সাথে ভালো আচরণ না করলে, মাতা পিতাকে কষ্ট দিলে আল্লাহ তাআলাও নারাজ হয়ে যান।
মাতা পিতার হক হলো জীবিত অবস্থায় তাদের সাথে ভালো আচরণ করা। নেক সন্তান তাদের সাথে ভালো আচরণ করবে, আর যাদের মা বাবা নাই তাদের জন্য ইসালে সওয়াব করবে। খিদমতে মা দরপিদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দু আলম নেক নাম। খিদমতে মা দরপিদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দু আলম বখতিয়ার। এর যুবক, যদি তুমি নেককার হতে চাও পৃথিবীর বুকে এবং আখিরাতে যদি সৌভাগ্যবান হতে চাও, মা বাবার খিদমত করো। এই পৃথিবীর বুকে যদি তুমি নেক সুনাম, ভালো সুনাম যদি অর্জন করতে চাও, আখিরাতেও যদি সুনাম অর্জন করতে চাও, মাতা পিতার খিদমত করো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। অনেক যুবক আছে মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলে, অনেক যুবক আছে মাতা পিতাকে সম্মান করে না, অথচ মাতা পিতা হলো তার পৃথিবীতে আসার মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদেরকে এই পর্যন্ত কষ্ট দিবা না যার কারণে তারা বলতে বাধ্য হয়। তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না, তাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলবা না। বলতেছিলাম মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে, মাতা পিতার খিদমত করতে হবে। যাদের মাতা পিতা জীবিত আছে তাদের খিদমতের মাধ্যমে তাদের দোয়া অর্জন করবে, আর যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য ইসালে সওয়াব করবে। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে ওয়াকিয়া উল্লেখ করেছেন, এক আল্লাহর ওলি এক গোরস্থানের ভিতরে গেছে। সেখানে যাওয়ার পর একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ইয়াসিন কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করছে। পাঠ করার পর রাত্রে যখন বিছানার সাথে পিঠ লাগাইছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন ফেরেশতা কবরের গোরস্থানের এক পাশে বসে নেকির খাজানা নিয়ে বসে আছে, নেকি বিতরণ করতেছে। সকলে নেকি নেওয়ার জন্য সিরিয়াল ধরছে, কিন্তু এক মহিলা জায়গার মধ্যে বসে আছে, সে সিরিয়াল ধরে নাই। আল্লাহর ওলি স্বপ্নে যুগে জিজ্ঞাসা করেন, ও মা, আপনি কেন সিরিয়াল ধরলেন না? সকলেই তো নেকি নেওয়ার জন্য সিরিয়াল ধরছে। ওই মহিলা জবাব দেয়, ওগো আল্লাহর ওলি, পৃথিবীর বুকে আমি একটা নেক সন্তান রেখে এসেছি, যেই সন্তান আমার জন্য দিনভর কোরআন তেলাওয়াত করে, সারাক্ষণ কোরআন তেলাওয়াত করে আমার জন্য ইসালে সওয়াব করে। আকাশে সূর্য উঠলে যেমনি ভাবে দুনিয়া আলোকিত হয়ে যায়, ওই সন্তান যখন কোরআন কারীম তেলাওয়াত করে আমার কবর আলোকিত হয়ে যায়। আর আমার নেক যেটা আমার বাটে আছে, আমি যেই নেকের প্রাপ্য, যেই নেকটা আমি পাবো সেটা তো আমাকে দিবে, এই জন্য আমি আমার জায়গার মধ্যে বসে আছি। আল্লাহর ওলি স্বপ্নের যুগে জিজ্ঞাসা করলেন, ও মা, আপনার সন্তানের নাম কি? বলে আমার সন্তান অমুক। আপনার স্বামীর নাম কি? বলে আমার স্বামী অমুক। আপনার ছেলে কোন এলাকায় থাকে? বলে অমুক এলাকায়, অমুক বাজারের এক কোণার মধ্যে একটা দোকান আছে, যেই দোকানের মধ্যে বসে আমার সন্তান যখন কাস্টমার সে বেচা কিনা করে, আর যখন কাস্টমার চলে যায়
কোরআনে কারীমের তেলাওয়াত করে। এই স্বপ্ন দেখার পর ওই আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। আল্লাহর ওলি ঘুম থেকে উঠে এইবার স্বপ্ন যুগে যেই জায়গার বিবরণ দিছে ওই নারী, ওই মহিলা যেই জায়গার বিবরণ দিছে সেই বাজারের মধ্যে হাঁটতে হাঁটতে চলে গেছে। যাওয়ার পর দেখে যে বাজারের এক কোণার মধ্যে একটা যুবক বসা কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। যুবকরে গিয়া ডাক দেয়, যুবক রে, তোমার নাম কি? অমুক। যুবক উত্তর দেয়, জি আমার নাম অমুক। তোমার বাবা কি? অমুক। জি আমার বাবা অমুক। তোমার মা কি? অমুক। জি উস্তাদ জি আমার মা অমুক। তোমার মা কি? অমুক গোরস্থানের মধ্যে দাফন হয়েছে। জি উস্তাদ জি আমার মা অমুক গোরস্থানের মধ্যে দাফন হয়েছে। এই কথা যখন বলছে আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক রে, আয় 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 আমার বুকের মধ্যে আয়। আল্লাহর ওলি যুবককে জড়ায়া ধরছে। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার উপর উল্লেখ করেন, ওই আল্লাহর ওলি যুবকরে বলে, যুবক রে, তুমি তোমার মার জন্য বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করবা, তোমার মার জন্য বেশি বেশি সালাত সওয়াব করবা, তোমার মা কবরের মধ্যে অনেক শান্তি দিয়েছে। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, এই ঘটনার পরে উল্লেখ করেন, নির্দেশ দেন, যে সমস্ত সন্তানের বাবা মা পৃথিবীর বুক ছেড়ে চলে গেছে তাদের জন্য সালাত সওয়াব করতে বলেন, তাদের জন্য বেশি বেশি নেক আমল করতে বলেন। আর নির্দেশ দেন তারা যেন গুনাহ করে করে মা বাবার কবরের মধ্যে কষ্ট না দেয়। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেন, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কেবল তিনটা আমল জারি থাকে। এক নাম্বার সাদকায়ে জারিয়া, দুই নাম্বার এমন ইলম যার দ্বারা মানুষ ফায়দা হাসিল করে, আখিরাতের ফায়দা হাসিল করে, আর তিন নাম্বার নেক সন্তান, যে সন্তান কবরের পাশে গিয়া তার জন্য দোয়া করতে থাকে। এই জন্য রে যুবক ভাই, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। তোমার কি মনে নাই, যখন তুমি ছোট ছিলা, কোলের শিশু ছিলা, তখন মা ওই শিশুর মধ্যে যখন তুমি বিছানার মধ্যে পেশাব করে দিয়েছো, মা তোমাকে সেখান থেকে নিয়ে বাম পাশের মধ্যে শোয়াইছে, সেখানেও যখন পেশাব করে দিয়েছো, তখন মা ভিজা জায়গার মধ্যে শুয়েছে, তোমাকে শুকনা জায়গার মধ্যে শোয়াইছে। জন্মের সময় কত কষ্ট করেছে। এমন সন্তান আছে যে জন্ম দেওয়ার সময় তার মা এই পৃথিবীর বুক থেকে চলে গেছে। এই মাকে কষ্ট দেওয়া যায় না, এই বাবাকে কষ্ট দেওয়া যায় না। এর যুবক ভাই, আজকে তুমি বুঝতেছো না, যখন বাবা হইবা তখন ঠিকই বুঝতে পারবা। এমন একটা সময় ছিল যখন তোমার বাবা তোমাকে নতুন জামা কিনে দিছে, বাবার গায়ের গেঞ্জি কিন্তু ছিঁড়া, বাবার জামা কিন্তু ছিঁড়া। তোমার একটা জিনিস খাইতে মনে চাইছে, বাবা যত কষ্ট তোমার জন্য চেষ্টা করেছে, তোমার জন্য ভালো জিনিস কিনে কিনে তোমাকে খাওয়াইছে, নিজে কষ্ট করছে কিন্তু তোমাকে কষ্ট বুঝতে দেয় নাই।
নিজে কষ্ট করছে কিন্তু তোমাকে কষ্ট করতে দেয় নাই। এর নাম হলো মা বাবা। কিতাবের ভিতরে ঘটনা আছে, এক যুবক বিবাহ করে স্ত্রীর খপ্পরে পড়ে শয়তানের ধোঁকায় পড়ে শ্বশুরালয়ে চলে গেছে। দীর্ঘদিন হয়ে গেছে, এখন তো গাড়ি চলাচল করে, বিমান চলাচল করে, তখন আর গাড়ির সিস্টেম ছিল না, গাড়ি চলাচল করতো না। অনেক মরু প্রান্তর অতিক্রম করে স্ত্রীর খপ্পরে পড়ে চলে গেছে। ওই যুবক চলে গেছে, মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর হয়ে গেছে, মা বাবার সাথে কোনো কথা বলে না, মা বাবার কোনো যোগাযোগ রাখে না। এইদিকে মা বাবা কান্দে কান্দে মা অন্ধ হয়ে গেছে। যুবক শ্বশুর বাড়িতে চলে গেছে। আল্লাহ কিন্তু নারাজ হয়ে গেছে, কারণ মা বাবাকে কষ্ট দিছে। ওই যুবকের পুরুষ সঙ্গ নষ্ট হয়ে গেছে, চিকিৎসক পুরুষ সঙ্গ কেটে ফেলেছে, তার স্ত্রী অন্যত্র বিবাহ হয়ে গেছে। শ্বশুর ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। শ্বশুর বাড়ির লোকজন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। যুবক চিন্তা করে, হায় আজকে যদি আমার মা থাকতো, আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিত না, আমার মা আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত না। যাই যাই আমার মার কাছে যাই। ওই যুবক আস্তে 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 অনেক দূর অতিক্রম করে সেখানে গিয়ে দেখে আশ্চর্য এক ঘটনা। সেখানে গিয়ে দেখে সেখানে ওই বাড়ি ঘর আর নাই, বিশাল বড় এক আঙ্গুরের বাগান। একটা রাখাল কাজ করতেছে। রাখালকে জিজ্ঞাসা করে, ও রাখাল ভাই, এটা কি অমুকের বাড়ি ছিল না? জি, এটা তো অমুকের বাড়ি ছিল, কিন্তু বাড়ির মালিকটা অনেক অসুস্থ হয়েছিল। অসুস্থ হওয়ার পর অনেক চিকিৎসা করেছে, শেষ পর্যন্ত এই জমি বিক্রি করে তার চিকিৎসার কাজে লাগাইছে। একটু সুস্থ হওয়ার পর আবার কিছুদিন পর পৃথিবীর বুক থেকে চলে গেছে। এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আর তার স্ত্রী ওই যে দূরে একটা ঝুপড়ি দেখা যায়, ওই ঝুপড়ির মধ্যে বসবাস করে, ওই ঝুপড়িতে আছে। এখন হয়তো তুমি তাকে পাবা না। দিনভর ভিক্ষা করে আর রাতের বেলায় সন্তানের জন্য কাঁদে 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 নিজের চোখটা হারায় ফেলছে। ওই যুবক ডাক দেয়, ওই রাখাল যুবককে বলে, আমি যদি ওই সন্তানটাকে পাইতাম, যেই সন্তান এরকম মা বাবা ছেড়ে চলে গেছে, আমার হাতে যে অস্ত্র আছে, যে দাও আছে, এই দাও দিয়া আঙ্গুরের ডালপালা না কেটে ওই যুবকের হাত পা কেটে ফেলতাম। নিজের সামনে নিজের বচনা, এমন বচনা শুনে যেন কলিজা পুড়ে যায় এমন অবস্থা। ওই যুবক এবার রাখালের কথা অনুযায়ী রাত্রি বেলায় ওই ঝুপড়ির মধ্যে গেছে। যাওয়ার পর দরজার সামনে কান্না, ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। বৃদ্ধা
কান্না করতেছে, আল্লাহ আজ থেকে 7 বছর আগে আমার স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার স্বামীকে ভিন পুরুষ দইরা কবরের মধ্যে নামাইছে। আল্লাহ আমার একটা সন্তান তো পৃথিবীর বুকে আছে, এই সন্তানটাকে কি তুমি আমাকে বুকে ফিরিয়ে দিবা না? দেও আল্লাহ দেও একটা সন্তান আমার, যে সন্তান আমাকে কবরের মধ্যে নামাবে। ও আল্লাহ, আমি যদি পৃথিবী ছেড়ে চলে যাই আমার লাশটাকে কি ভিন পুরুষ ধরবে? যুবক চিৎকার দিয়ে বলে, মা গো এসেছি গো মা, আমি এসেছি। আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছে, দরজা খুলো গো মা। বৃদ্ধা মহিলা তার মা দরজা খুলে দিয়েছে। এইবার ছেলেকে জড়ায় ধরছে, জড়ায় বলে, বাবা রে কতদিন হয়ে গেছে তোমার চেহারা দেখি না রে বাবা, এখন হয়তো তোমাকে দেখতে পাবো না, আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, আমার বুকে ফিরে আয় রে বাবা, আমার এই দুর্বল ঠোঁট দুইটা তোমাকে চুমু খাবে। ছোটবেলায় তবে কত চুমু খেয়েছি, আয় আমার বুকে আয়। মুহতারাম হাজিরিন, সন্তান যেমনি ভাবে মা বাবার খিদমতের মাধ্যমে ভালো দোয়া নিতে পারে, সন্তান আবার মা বাবার সাথে খারাপ আচরণের কারণে বদদোয়াও নেয়। কারণ মা বাবার দোয়ার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন মা বাবার, সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব আছে, কিতাবের নাম আল আদাবুল মুফরাদের ভিতরে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা শিশু, যেই দুইটা শিশু মায়ের কোলের মধ্যে কথা বলছে, তারা ছাড়া আর কেউ মায়ের কোলের মধ্যে কথা বলে নাই। এক নাম্বার ঈসা ইবনে মরিয়ম, আরেকটা হলো জুরাইজ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুরাইজকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, জুরাইজ হলো একজন আবেদ, যে আল্লাহ তাআলার ইবাদত করত, আল্লাহ তাআলার বندگی করত। একবার নফল নামাজের মধ্যে দাঁড়াইছে, এইদিকে মা ডাক দিছে, জুরাইজ রে, কিন্তু জুরাইজ কোনো জবাব দেয় না। জুরাইজ মার কথার কোনো উত্তর দেয় না, মনে মনে ভাবে, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, আমি কি নামাজ পড়ব নাকি মার কথা শুনবো? নামাজ আদায় করছে, পরের দিন আবার নামাজের মধ্যে দাঁড়াইছে, নফল নামাজের মধ্যে। এমন সময় মা এসে ডাক দিছে, জুরাইজ মনে মনে ভাবে, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, আমি কি নামাজ পড়ব নাকি আমার মার কথা শুনবো? এই ভেবে সে আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে। পরের দিন আবার মা এসে ডাক দেয়, জুরাইজ রে। জুরাইজ মনে মনে চিন্তা করে, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি,
আমি কি নামাজ পড়ব নাকি আমার মার কথা শুনবো? মা বিরক্ত হয়ে গেছে, মুখ দিয়ে বক্তব্য বের হয়ে গেছে, তুই আমার মুখ দেখলি না, তাহলে বাচ্চা মহিলার মুখ দেখিস। এই দোয়া যখন করছে, কিছুদিন পর তার পাশে বসবাস করত একটা রাখাল। কিছুদিন পর বাদশার দরবারে একটা জিনাকারী মহিলাকে আনা হলো, জিনাকারী সন্তান আনা হলো। ওই মহিলাকে বাচ্চা জিজ্ঞাসা করে, তোমার কুলের যে সন্তান, এই সন্তানের বাবাকে? ওই মহিলা জবাব দেয়, এই সন্তানের বাবা হলো জুরাইজ। বাচ্চা জবাব দেয়, ওই যে উপাসনালয়ে যে জুরাইজ, ওই জুরাইজ কি এই শিশুর পিতা? মহিলা উত্তর দেয়, জি, ওই উপাসনালয়ে যেই জুরাইজ আছে ওই মহিলা, ওই জুরাইজি এই শিশুর পিতা। বাচ্চা নির্দেশ দিলেন মন্ত্রী পরিষদকে, এক্ষুনি গিয়া জুরাইজকে ধরে আনো। জুরাইজের হাত বেঁধে বাচ্চার দরবারে আনা হলো, আর বলা হলো জুরাইজের যে উপাসনালয় আছে সেটা এক্ষুনি ভেঙে দাও, গুড়িয়ে দাও। বাচ্চার কথা মতো জুরাইজের যে উপাসনালয় ছিল সেই উপাসনালয়কে এক মুহূর্তের মধ্যে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। এক মুহূর্তের মধ্যে তছনছ করে দিয়েছে। জুরাইজ এইবার বাচ্চাকে বলে, তাকে জিজ্ঞাসা করেন তার পিতাকে। কোলের শিশুকে জিজ্ঞাসা করলো জুরাইজ, এই শিশু তোমার পিতাকে? শিশু জবাব দেয়, আমার পিতা হলো অমুক রাখাল। বাচ্চা এবার অনুতপ্ত হলো, জুরাইজের কাছে ক্ষমা চাইল। এইবার জুরাইজকে বলে, জুরাইজ আপনি বলেন, আমরা কি আপনার উপাসনালয়, আমরা কি আপনার ইবাদতখানা স্বর্ণ দ্বারা নির্মিত করে দিব নাকি রূপা দ্বারা নির্মাণ করে দিব? জুরাইজ বলে, আমার উপাসনালয়, আমার ইবাদতখানা স্বর্ণ দ্বারা গড়ে দেওয়া লাগবে না, রূপা দ্বারাও তৈরি করে দিতে হবে না, আমার উপাসনালয় যেমন ছিল তেমন এনে দাও। মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য হলো পৃথিবীর বুকে সব দুয়ার মাঝে পর্দা থাকলেও মা এবং বাবার যে দোয়া আছে এই দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না। এই জন্য যাদের মা বাবা আছে তাদের কাছে গিয়ে আজকে ক্ষমা চাও রে ভাই, তাদের কাছে গিয়ে বিয়াদুদের জন্য মাফ চাও। আর যাদের মা বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি রহম করেন, আপনি আমার মা বাবাকে শান্তিতে রাখেন, আমার মা বাবার উপর দয়া করেন যেমনি ভাবে ছোটবেলায় তারা আমার উপর দয়া করেছিল। একটু চিন্তা করে রে যুবক ভাই, যখন তুমি ছোট ছিলা তোমার পেশাব পায়খানা কে পরিষ্কার করলো?
তোমার গুমুতকে সাফ করলো। ছোটবেলায় যখন তোমার বাবা বাজারে যাওয়ার জন্য বাজারের ব্যাগটা হাতে নিছে, তুমি সাথে সাথে কিন্তু তোমার বাবার হাতটা দিয়ে দৌড় মারে ধরছো, বলছো বাবা আমি তোমার সাথে যাব, অমুক মজা কিনে খাবো। কিন্তু বাবা না করে নাই। তোমার পকেটে কিন্তু একটা টাকাও ছিল না। তোমার বাবা তোমাকে আদর করে সুহাগ করে বাজারে নিয়ে গেছে। তোমার ছোট ছোট আবদার গুলা বাবা রক্ষা করছে। আজকে বৃদ্ধ মা বাবাকে তুমি ভুলে গেছো। বৃদ্ধাশ্রমে কেমনে করে পাঠাও রে যুবক ভাই? একবারও কি মা বাবার জন্য মায়া দয়া হয় না? যেই মা বাবা তোমাকে ছোট থেকে বড় করলো, এত কষ্ট করে লালন পালন করলো, একটা দিন নাই 2 দিন নয়, যতদিন পর্যন্ত তুমি নিজে নিজে গোসল করা শিখো নাই ততদিন পর্যন্ত মা তোমাকে গোসল করাইছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জন্য যুবক ভাই আসো আমরা সকলে মা বাবার খিদমতের প্রতি ধাবিত হই। যদি মা বাবার খিদমত যথাযথভাবে করতে পারি, আমি ইহকালেও সফল কাম পরকালেও সফল কাম। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।